রাতে দায়িত্বে থাকার সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে আসাদগেট এলাকায় প্রধানমন্ত্রী বাসভবনের সামনে একটি ট্রাক দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ২১শে টেলিভিশন গাড়িকে দুমড়ে মুচড়ে দিয়ে যায়। সংঘর্ষের পর অনেকটা এলাকা ট্রাকটি ২১শে গাড়িকে টেনে হেঁচড়ে নিতে থাকে। সে সময় গাড়ির ভেতরে রিপোর্টার হাকিম মোড়ল, ক্যামেরাম্যান আব্দুর রাজ্জাক ও চালক দেলার হোসেন আহত হন। প্রচণ্ড আঘাতের কারণে হাকিম মোড়লের অবস্থা গুরুতর। রাতে গণভবনের সামনে দুদিকে আসা যাওয়ার রাস্তা থাকে মাত্র একটি, আর তখনই প্রায় বেপরোয়া ট্রাক চলে নিয়ন্ত্রণহীনভাবে। আর তেমনি এক দুর্ঘটনার শিকার হয়েছে ২১শে টেলিভিশনের সংবাদকর্মীর পুরো টিম। গাড়িটি ধাক্কা দেওয়ার পর দ্রুত গতিতে ট্রাকটি পালিয়ে যায়। পরে বাসভবনের সামনে নিরাপত্তা কর্মীরা তাদের উদ্ধার করে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে ২১এর কর্মীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আর কর্তব্যরত চিকিৎসক সংবাদকর্মীদের শরীরে বিভিন্ন অংশে চোট লাগার কথা প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন। ফ্র্যাকচার আছে, এটা এখন ওনার কন্ডিশন ভালো, কোনো শ্বাসকষ্ট বা অন্য কোনো সমস্যা কিছু নেই। আমরা তার কনজারভেটিভ ম্যানেজমেন্ট অবজারভেশনের জন্য রাখছি এখানে। রুবিনা ইয়াসমিন, ২১শে টেলিভিশন, ঢাকা।